সাধারণত আমাদের দার্সগুলি দুই কেন্দ্রিক হয়। একটা হচ্ছে আকিদা কেন্দ্রিক, একটা হচ্ছে মাসলা মাসাইলা কেন্দ্রিক, শরিয়া কেন্দ্রিক। তো একটা বিরাট জায়গা যেটা পূর্ণতা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেটা হচ্ছে আখলাক ও আদাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে পাঠানো হয়েছে উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য। চিন্তা করে দেখুন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মাকারিমাল আখলাক এটা পূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন। এটাই কিন্তু আমরা অনেকটাই আমাদের নিজেরাও শিখি না, আমাদের সন্তানরাও শিখে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন বড় চরিত্রের অধিকারী। আহসানুন নাসি খুলুকান, যারা চরিত্রের মধ্যে সবচেয়ে উত্তম হবে, কিয়ামতের দিন রসুলের সবচেয়ে কাছে থাকবে। দুনিয়ার বুকে রসুলের ভালোবাসা অনেকে অনেক কিছু বলে, করে, এটা করে, ওইটা করে, কিন্তু রসুলের ভালোবাসা তারাই রসুলের সবচেয়ে কাছে থাকবে সেদিন, যেদিন যারা চারিত্রিক দিক থেকে সবচেয়ে উন্নত। চরিত্রটা আসলে কী জিনিস? চরিত্র হচ্ছে মানুষের অভ্যন্তরীণ দিকটার একটা চিত্র বাইরে ফুটে ওঠে। ভিতরে কি আছে তা, মানুষের ভিতরের যে কি আছে সেটা ফুটে ওঠে মানুষের চরিত্রের মাঝখানে। এই জন্য অনেক সময় যতক্ষণ আপনি তার সাথে হয়তো ভালো ব্যবহার করবে কেউ কিছুদিন, হঠাৎ করে তার আসল চরিত্র ফুটে ওঠে, বলে তার আসল কথা বের হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে বলা হয় সূরাতুন ইনসান আদ-দাখিলি। একজন মানুষের অভ্যন্তরীণ স্বরূপটা হচ্ছে একজন মানুষের চরিত্র। এই চরিত্র আবার দুই প্রকার। কেউ পিতা মাতার ঘরে জন্মগ্রহণ করে সুচরিত্র নিয়ে জন্মগ্রহণ করে, আল্লাহ তাআলা তার অন্তরে দিয়ে দেয়। কেউ সেটা দুনিয়াতে এসে অর্জন করে। আমাদের কিছু বন্ধুবান্ধব ছিল আফ্রিকান, তাদেরকে আমরা দেখতাম যে আল্লাহ তাআলা যেন এদেরকে চরিত্র তাদের অন্তরে এমনভাবে দিয়ে দিয়েছে, ওরা কোনোদিন কখনো খারাপভাবে ব্যবহার করতে জানতো না। যত খারাপ ব্যবহার করুন তারা ভালো ব্যবহার করত। আমরা আশ্চর্য হতাম যে এদের চরিত্র আল্লাহ কীভাবে এইভাবে তাদের অন্তরে দিয়ে দিলেন। অথচ আমরা বিশেষ করে বাংলাদেশিরা খুব দ্রুত উলট পালট করি। সংকর জাতি তো, আমাদের চরিত্র সংকর। বাস্তব অবস্থা এটাই, আমরা যে কোনো সময় উঠে যাই। এটা দুঃখজনক হলো সত্য যে এটা আসলে ভালো দিক নয়। চারিত্রিক উৎকর্ষ যার বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে সে হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সেটা। সুতরাং সবচেয়ে উত্তম ব্যক্তি যদি সে হয়ে থাকে, কিয়ামতের দিন মিজানে সবচেয়ে ভারী হবে চারিত্রিক উৎকর্ষতা, তাহলে সেটা শেখা আমাদের বেশি দরকার। আর সেটার থেকে উত্তম ব্যক্তি আর কে হতে পারে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যাকে আল্লাহ নিজে তাকে শিক্ষা দিয়েছেন এবং নিজে তাকে আমাদের জন্য শিক্ষক হিসেবে পাঠিয়েছেন, এবং তিনি বলেছেন আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দানের জন্য আসছি। এর অর্থ হচ্ছে আগেও উত্তম চরিত্র ছিল মানুষের মাঝে, তিনি পূর্ণতা দানের জন্য আসছেন। যুগ যুগ ধরে প্রত্যেক নবী উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, আর রসুল আসছেন সবগুলি পূর্ণতা দানের জন্য। এর অর্থ হচ্ছে তাঁরটা সবার উপরে। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। দুনিয়ার বুকে মানুষ চার ধরনের। এক ধরনের মানুষ আছে আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছে চরিত্র, দুনিয়াতে আসার পরে সেটাকে আরও উৎকর্ষ সাধন করছে, বাড়াইছে। আরেক ধরনের মানুষ আছে আল্লাহ দেননি, কিন্তু সে চেষ্টা করে চারিত্রিক উৎকর্ষের কথা শুনে, ফজিলত শুনে নিজে বাড়াতে চেষ্টা করেছে। এটা এক ধরনের মানুষ আছে। আরেক ধরনের মানুষ আছে আল্লাহ যা দিয়েছেন সেটাই যথেষ্ট মনে করছে। আরেক ধরনের মানুষ আছে আল্লাহ দেননি, নিজেও চেষ্টা করেননি। এর মধ্যে খারাপ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি উত্তম চরিত্র শেখার চেষ্টা করেন, আদব শেখার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাজে কীরকম কথাবার্তায়, আচার আচরণে কীরকম আদব রক্ষা করতেন, এর উপরে যুগে যুগে আলেমরা গ্রন্থ লিখেছেন। আপনারা জানেন যে জামের ওই কিতাবকে বলা হয়,
জামে, আপনারা জানেন তো হাদিসের কিতাবের মধ্যে একটা সুনান, একটা হচ্ছে জামে, যেমন জামে সহি, বুখারীকে বলা হয় জামে সহি, তিরমিজিকে বলা হয় জামে সুনান, অন্যগুলি কিন্তু জামে সহি না, অন্যগুলোকে সুনান বলা হয়। আর মুসলিমকে বলা হয় সহি মুসলিম, মুসলিমকে জামে বলা হয় না, কারণ এখানে তাফসীর নেই। 8টি বিষয় আলোচনা করলে কোনো কিতাবে সেটাকে আমরা হাদিসের দৃষ্টিতে এটা জামে বলা হয়। 8টি বিষয়, তার মধ্যে একটি হচ্ছে আখলাক, আরেকটি হচ্ছে আদব, চরিত্র এবং ব্যবহার বিধি, এটা আলোচনা করে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরেছেন, প্রত্যেক ইমাম তুলে ধরেছেন, রসুল এই করতেন সে করতেন। ইমাম তিরমিজি আলাদা গ্রন্থই লিখেছেন, শামাইলুত তিরমিজি, আলাদা গ্রন্থই লিখেছেন শামাইলুত তিরমিজি। ইমাম আজুরি লিখেছেন আখলাকুন নবী, লিখছেন আবু শেখ আখলাকুন নবী লিখেছেন, একটা গ্রন্থই নবীর চরিত্র, একটা গ্রন্থই লিখেছেন। এইভাবে যুগ যুগ ধরে আলেমরা আখলাকের উপরে আদাবের উপরে আলাদা গ্রন্থ লিখেছেন। ইমাম বাইহাকি আদাবের উপরে গ্রন্থ লিখেছেন। এই যে গ্রন্থগুলো আছে হাদিসের, এগুলোর মধ্যে যে হাদিসগুলো বিশুদ্ধ, আমরা সেগুলো যদি কেউ নিতে পারি তাহলে কিন্তু বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায়। আমাদের শেখ দিয়ার রহমান আজমি রাহিমাহুল্লাহ কিছুদিন আগে মারা গেছেন, তিনি আল আদাবুল আলী নামে একটা গ্রন্থ লিখেছেন, অর্থাৎ তার যে হাদিস বিশ্বকোষ, এর মধ্যে আদাবুল আলী একটা অংশ আছে। এটার মধ্যে যে সমস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আদাব দ্বারা, চরিত্র দ্বারা তার গুণান্বিত ছিলেন, এগুলি উল্লেখ করেছেন। সেটাও বিশাল গ্রন্থ। কিন্তু যেগুলো সেগুলো হচ্ছে হাদিসগুলো অনেক সময় সাথে জড়িত থাকে অন্য কিছু, অনেক লম্বা হয়ে যায়। এই জন্য আমাদের সৌদি আরবের কোরআন প্রিন্টিং প্রেসের মাশায়েখরা চিন্তা করলেন যে তাফসিরের উপরে আমরা সাধারণত কাজ করি, হাদিসের উপর কাজ করি, আখলাকের উপর কাজ হয় না। তখন তারা একটা গ্রন্থের প্রস্তাবনা দিলেন, সেটা আমাদের মদিনা ইউনিভার্সিটির শেখরা লিখলেন, নাম দিয়েছেন আল মুনতাখাব মিন আহাদিসিল আদাব ওয়াল আখলাক। এইটার থেকে আমরা কিছু হাদিস ইনশাআল্লাহ পড়ব। আমরা বেশি লম্বা ব্যাখ্যা করব না, আমরা শুধু এগুলি পড়ব এই জন্য যে এগুলো থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি। শিক্ষাটা কি, অর্থটা কি, হাদিসটা কি, এত লম্বা করবো না, কারণ হলে আমাদের বই শেষ হবে না। এখানে 140টার মতো অধ্যায় আছে। এই অধ্যায়গুলোতে প্রত্যেকটাতে একটা বা দুইটা করে হাদিস আছে, একটার কম নাই। এতে করে হাদিস সংখ্যা হয়ে গেছে 300 হাদিস আমরা পড়ব, বেশি না, 300 হাদিস। আজকাল মানুষ হাজার হাজার হাদিস মুখস্থ করে। অনেক ছেলেও আছে, ছোট ছোট ছেলে, যারা বুখারীর হাফেজ, মুসলিমের হাফেজ। আমরা সেগুলি বলবো না, আলহামদুলিল্লাহ তোমরা হতে পারবে সবাই, আপনারা হতে পারবেন সবাই, কিন্তু অন্তত আখলাক আদাব সম্পর্কে 300 হাদিস মুখস্থ করে। এগুলো জামের মানে, জামে অর্থ এগুলো অনেক হাদিসের কথা একসাথে চলে আসছে। এটা যদি পড়েন আপনি আদাবুল মুফরাদ পড়া লাগবে না। এটা যদি পড়েন আপনি আখলাক সম্পর্কিত অন্যান্য বইগুলো আসলে এগুলো পড়া লাগবে না, এটার ভিতরে সব চলে আসছে। আর একটু বড় গুণ হচ্ছে দুর্বল হাদিস আনা হয়নি, সব সহিহ হাদিস আনা হয়েছে। এটা আমাদের জন্য একটা বিরাট সৌভাগ্যের বিষয়। সুতরাং আমরা এই হাদিস আখলাক ও আদাব সম্পর্কে হাদিসগুলি পড়ব। প্রথমে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আসলে আখলাক ও আদাবের মূল হচ্ছে 6টি জিনিস। আখলাক ও আদাবের মূল হচ্ছে 6টি জিনিস। 3টি হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত, 3টি মানুষের সাথে সম্পৃক্ত। আল্লাহর সাথে কিছু মানুষের সম্মান রক্ষা করে চলতে হয়, মানুষের সাথে কিছু সম্মান রক্ষা করে চলতে, একজন মানুষ। আল্লাহর সাথে একটা সম্পর্ক, মানুষের সাথে একটা সম্পর্ক। আল্লাহর সাথে কি সম্পর্ক রক্ষা করে চলতে হবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যে আমাদেরকে আল্লাহর সাথে প্রথমে আল্লাহকে সম্মান করতে হবে, তাজিম করতে হবে, সম্মান দেখাতে হবে। দ্বিতীয়ত তার যে সমস্ত সংবাদ দিয়ে সেগুলি বিশ্বাস করতে হবে, সেগুলিকে বিশ্বাস করতে হবে। তার শরীয়ত যেটা সেটা মান্য করতে হবে, তার শরীয়ত মান্য করতে হবে। আর মানুষের সাথে হচ্ছে 3টে, সেটা হচ্ছে যখন তাদের সাথে দেখা হবে উত্তমভাবে কথা বলা, দান করা 2 নম্বর, 3 নম্বর হচ্ছে কষ্ট দিলে সহ্য করা। এই জিনিসগুলো আমাদের বুঝলে আখলাক বোঝা সহজ হবে। কিন্তু আমরা মৌলিকভাবে আমরা এগিয়ে যাই, আমরা দেখতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আখলাকের কথাটি বলেছেন। তিনি বলেছেন, ইনামা বরস্তু উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে তো প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্রকে পূর্ণদান করার জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলবিররু হুসনুল খুলুক, ন্যাক সবাই করতে চায়, ন্যাক কাজ সবাই করতে চায়, কেউ কত করতে চায়, কিন্তু
উত্তম চরিত্র হচ্ছে ন্যাক। ন্যাক কাজ করা হচ্ছে উত্তম চরিত্রের নাম। অর্থাৎ উত্তম চরিত্র থাকলে এটা অটোমেটিক ন্যাক হয়ে যায়। আপনি উত্তম চরিত্র থাকলে আপনার সলাৎটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আপনার আল্লাহর সাথে আপনার সম্পর্ক যখন আপনি বিশ্বাস করবেন আল্লাহ ইয়াতে, তখন আপনার কবুল হয়ে যাবে। আপনি সন্দেহ মুক্ত থাকবেন আল্লাহ তাআলা যা বলেছে তার উপর ব্যাপারে। আল্লাহকে সম্মান করবেন প্রতি বিষয়ে। এটা উত্তম চরিত্রের অর্থ হচ্ছে আপনার পুরো সময়টা আপনার ইবাদতের মধ্যে কাটতেছে, ন্যাকের মধ্যে কাটতেছে। ঠিক মানুষের সাথে, দুনিয়ার মানুষ হয় আল্লাহর সাথে না, মানুষের সাথে সম্পর্ক কথা বলে, লেনদেন করে। মানুষের সাথে যখন কথা বলবেন, আপনি যখন হাসি মুখে কথা বলবেন, তলাকাতুল ওয়াজি বলে হাসি মুখে। তারপরে বাজলুন নাদা, আপনি তার জন্য খরচ করবেন। কাফুল আজা, তাকে কষ্ট দিবেন না। এই তিনটা জিনিস হবে, আপনি কিন্তু প্রত্যেকটা কাজ তখন ইবাদতে পরিণত হয়ে যাচ্ছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিররু হুসনুল খুলুক, যত ন্যাক আছে সৎ চরিত্রের মধ্যে রয়েছে, যত ন্যাক সব সৎ চরিত্রের মধ্যে রয়েছে। তিনি আরও বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, যে মানুষের মধ্যে, ঈমানদারদের মধ্যে সবচেয়ে পূর্ণ ওই ব্যক্তি যেই ব্যক্তির চরিত্র সুন্দর, যে ব্যক্তি সবচেয়ে চরিত্র সুন্দর। সেই হিসেবে আমরা শুরু করবো ইনশাআল্লাহ বইয়ের। আমরা শুধু ভূমিকা থেকে কিছু অংশ বললাম। তো বইয়ের আমরা শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাব তিনি কীভাবে আমাদেরকে শিখিয়েছেন সেটা আমরা আলোচনা করব। আমরা বেশি লম্বা করব না ইনশাআল্লাহ। প্রথমেই বলতে চাই, যুগ যুগ ধরে আলেমরা যে সমস্ত কিতাব লিখেছেন চরিত্রের উপরে, সেগুলোর নাম বলতেছে। এক নম্বর হচ্ছে আদাবুল মুফরাদ ইমাম বুখারীর, আদাব লি আবু বকর বাইহাকি, মাকারিমুল আখলাক লে ইমাম ইবনে আবি দুনিয়া, মাকারিমুল আখলাক লে আল খারাইতি, মাকারিমুল আখলাক আবুল কাসিম আত-তাবারানি, ইমাম তাবারানি লিখছেন। সেগুলো থেকে আমরা সংক্ষেপে কিছু হাদিস পড়ব। এক নম্বর হাদিস, আমরা চলে আসছি আমাদের মূল জায়গায়। আজকে আমরা প্রথম হাদিস, একটা হাদিস পড়ব। প্রথম হাদিসটি তিনি নিয়ে এসেছেন, বাবুল ইখলাস, অধ্যায় ইখলাস থাকতে হবে যে কোনো কাজে। আপনি চারিত্রিক উৎকর্ষতার প্রথম কাজ হচ্ছে আপনার কর্মকাণ্ডে ইখলাস থাকা। ইখলাস অর্থ কি? যেটা করবেন এটা একমাত্র আল্লাহর জন্য করবেন, যাই করবেন। অনেক সময় আমরা আত্মীয় স্বজনের জন্য কিছু করি, ভাই ভাইয়ের জন্য কিছু করি, বন্ধুর জন্য কিছু করি। এরপরে যখন সে কষ্ট দেয়, তখন অন্যভাবে কষ্ট দেয়, তখন কিন্তু তাকে আবার খোঁটা দিয়ে বসি, যে তুমি এটা, আমি কি করে নি, আমি এই করেছি সেই করেছি, অত সে আমার সাথে এই করলো সেই করলো, এটা বলতে থাকি। এটা আসলে ইখলাসের অভাবের কারণে করছে। কারণ আপনি আল্লাহর জন্য করতেন এই কাজটা, তার জন্য, যে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছি, আপনার কষ্ট হতো না। কেন কষ্ট হবে না? কারণ আপনি তো আল্লাহকে খুশি করার জন্য করছেন, ওকে খুশি করার জন্য। আপনি যখন দান করেছেন কাউকে, গরিব উল্টাপাল্টা করলেও আপনি বলবেন যে আমার দান তো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, সে কী করেছে এটা আমার কাছে বড় কথা না। এটা হচ্ছে ইখলাস, হলো এটার নাম। ইখলাস যে এমন জিনিস যে আপনার উপর কোনো কিছু করার পরে যত কিছু আঘাত আসে আপনার কিছু মনে হচ্ছে না, এটা যে আমার কাছে আর কোনো কিছু নেই, এটা হচ্ছে ইখলাসের নাম। একান্ত আল্লাহর জন্য হতে হবে, এটা একান্ত আল্লাহর জন্য হওয়াটা অনেক কঠিন। এই জন্য যুগ যুগ ধরে আলেমরা এটাই বলতেন যে ইখলাস এমন এক জিনিস যে বারবার উল্টে যায়। কারণ নফস চায় না ইখলাস, নফস চায় তার জন্য। ধরেন আজকাল দুনিয়াতে দেখবেন অনেকেই এই যে করোনা পরিস্থিতিতে কেউ দান করতেছে, দেখবেন আরেকজনে দান করে ছবিটা তুলে রাখতেছে, আর ফেসবুকেও দিয়ে দিচ্ছে। মাকে নিয়ে হজে গেছে, উমরায় গেছে, ছবি তুলে দিচ্ছে, আমি মাকে নিয়ে উমরায় আসলাম। ঘটনা কি? ইখলাসের অভাব, আর কিছু না। কারণ সে মনে করছে কেউ তো দেখলো না, কেউ তো কিছু করলো না, আমি যে এত কিছু করলাম। অনেকে চায় তার নাম রাখা দিয়ে বিরাট বিরাট জিনিস লাগুক, যে প্রতিষ্ঠাতা অমুক অমুক। কেন? ইখলাসের অভাব, আর কিছু না। সাহাবায়ে কেরাম কোনো কিছু করলে গোপন করতে চাইতেন, জানতো না কে কী করছে। এটাই ইখলাসের কারণ। ইখলাসের অভাবের কারণেই আজ এটা হচ্ছে, দেখানোর জন্য প্রবণতা বেড়ে যায়। পত্রিকা এটা করে, ওইটা করে, ওইটা করছে, ওইটা করছে, বিভিন্নভাবে দিচ্ছে, লোক দিয়ে আসছে। আশ্চর্য হইতে কখনো কোনো একটা মাছ দেওয়ার ক্ষেত্রে ছবি তুলে দিচ্ছে, যে মাছ দিছে, বুঝা গেল কয় টাকা জিনিসের জন্য ছবি তুলে দিচ্ছে। মানে কিসের ইখলাস? তার মধ্যে ইখলাসের নামগন্ধ নেই। একমাত্র আল্লাহর জন্য হতো, সেইটা চিন্তা করতো না, যেটা আল্লাহর কাছে পাবো, কেউ যেন না দেখে চিন্তা ভাবনা করতো, দেখানোর চিন্তা করতো না। এই জন্য যত বেশি এই চিন্তা আসবে তত বেশি ইখলাস থেকে দূরে মনে রাখতে হবে। যারা এই কাজটা করে দেখবেন যে কোথাও সে হাঁটছে, সেইটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দিছে। আরে ওইটা আপনার না বললেও চলতো। আমি একজনকে বলেছি এই জন্য ইচ্ছা করে, যখন বলছে মাকে নিয়ে উমরা আসলাম, আমি যেটা না দিলেও কিন্তু আল্লাহ দেখছে। সে ভীষণ ভীষণ লজ্জা পাইছে। এর বলছে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করতে আমি তো জেনে গেছি, ভালো কাজ করেন, এটা হলো বড় কথা। আপনি মাকে নিয়ে কোথায় গেছেন এটা বলবেন কী জন্য? আল্লাহ দেখতেছে না এটা? আপনি এটা বলে আমাদেরকে কি জানালেন যে আমি খুব ভালো মায়ের কথা শুনি? এটা ইখলাসের অভাব, এটা ইখলাস নয়। মন চায়
প্রচার প্রসার। এখলাস চায় যে আল্লাহর জন্য হবে, প্রচার প্রসার হবে না, একান্তভাবে তার কাছে জমা থাকবে। এটা যদি কেউ করতে পারে সে হচ্ছে এখলাস। আমি যে করতে পারি তা আমি বলছি না, কিন্তু আমাদের প্রত্যেকেরই তা করা উচিত। প্রত্যেকের তা করা উচিত যে আমার কাজটা এখন তো আল্লাহর জন্য করবো। এই এখলাসটা জরুরি যে কোনো কাজের আগে। এই নিয়তটা সমস্ত কাজের আগে নিয়ত ঠিক করবেন। সফল সালানের আগে যেন কোনো কাজ করলে 10 টাকা দিতে বললে কেউ আমি নিয়ত ঠিক করি দাঁড়াও, অর্থাৎ আল্লাহর জন্য করতেছি, বলার জন্য না, দেখানোর জন্য না, শোনানোর জন্য না। এটা হলে কী হবে, আপনার এটা বরবাদ হয়ে যাবে, কষ্টটা পণ্ডশ্রম হবে, পয়সাটা এমনি চলে গেল, কোনো কাজে লাগলো না। হাসরের দিন কী হবে, আল্লাহ বলবেন ওর কাছে যাও যার কাছে তাকে দেখাতে, ওর কাছে যাও যাকে তুমি শোনাতে। তা আমার এটা কোনো কাজে লাগলো না। এত কষ্ট করে পয়সা রোজগার করে নষ্ট করে দেয়া কোন পাগল করবে সেটা? এই জন্য এখলাস শিক্ষা আগে দিতে হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই অধ্যায়ে যে হাদিসটি নিয়ে এসেছেন, আমাদের শেখরা সেই হাদিসটা প্রথম শুরু করেছেন। সেটা কি? আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়া, প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল। আমল কবুল হবে কি হবে না, আমল কবুল হবে কি হবে না, এটা কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, প্রত্যেকটি মানুষ যা, লিমরিইম মা নাওয়া, যে প্রত্যেকটি মানুষ তাই পাবে যা সে নিয়ত করেছে। নিয়ত অনুসারে আপনি ফলটা পাবেন। হজ উমরাতে আপনি নিয়ত করেছেন আলহাজ লাগাবেন, আপনারা কিন্তু নিয়ত অনুসারেই পাবেন আল্লাহর কাছে। সালাত আদায় করছেন, আপনি মনে করছেন যে মুসল্লি বলবে তো মুসল্লি সাহেব হইবে, ভালো কিছু হইবে না। আপনি রোজা রাখছেন, মানুষের বোঝানো যে আমি রোজা রয়েছি, আপনি বলেন যে আমি রোজা রয়েছি, জায়গায় জায়গায় হাঁটে হেঁটে বলেন যে আজকে রোজা ছিলাম ইত্যাদি ইত্যাদি, আসলে আপনি মানুষকে বুঝাচ্ছেন, আল্লাহর জন্য রাখা হয়নি। ওয়াইনাম্মা লিমরিইম মা নাওয়া, মানুষ যতটুকু আল্লাহর জন্য নিয়ত করবে অতটুকু সে পাবে, অতটুকু লিমরিইম মা নাওয়া, যতটুকু পাবে নিয়ত করছে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যেই ব্যক্তি হিজরত করবে, হিজরত অর্থ কি জানেন? হিজরত হল দেশ ত্যাগ করা। আল্লাহ এবং রাসূলের জন্য মানুষ দেশ ত্যাগ করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা মক্কা থেকে হাবশা হিজরত করেছে, আবার মক্কায় এসে আবার হিজরত করেছে কোথায়? মদিনায় হিজরত করেছে। কেন? একমাত্র দিন বাঁচানোর জন্য, দিন বাঁচানোর জন্য। আর আমাদের সমাজে আজ হিজরত কোথায় করে যান? দেশ ত্যাগ করে কোথায় যায়? ইউরোপ আমেরিকা যায়। দিন বাঁচানোর জন্য না দিন নষ্ট করার জন্য? নষ্ট করার জন্য। কারণ সেখানে গেলে আপনি হয়তো কষ্ট করে থাকলেন ঠিক, আপনার পরের প্রজন্ম আর দিন সম্পর্কে কিছু মানবে না। কারণ সারাদিন যেটা দেখে এটা স্বাভাবিক হয়ে যায়। দেখছে ল্যাংটা হাঁটতেছে, দেখছে এটা করতেছে, পাশের লোক এটা করতেছে, তার কাছে মনে হবে এটাই তো জীবন, পরবর্তী জীবন আর তার বিশ্বাস থাকবে না। এরপরে সবগুলি খারাপ হয়ে যাবে। অথচ আপনি তাহলে কোন দিকে নিলেন? দিন থেকে নিয়ে বদ্দিনের দিকে চলে গেলেন, ভালো অবস্থা থেকে নিয়ে খারাপ অবস্থার দিকে চলে গেলেন। তাহলে বোঝা গেল যে আপনার এই যে হিজরতটা আল্লাহর দিকে হয়নি, আল্লাহ এবং তার রসুলের জন্য হয়নি। আল্লাহ এবং রসুলের জন্য অনেকে হিজরত করে। কীরকম? অনেকে আছে দূর দূরান্ত থেকে এসে আমাদের আশেপাশে বসবাস করে। কেন? এখানে নামাজ হয়, সালাত হয়, এখানে ছাত্র পড়াইতে পারি, মেয়ে ছেলেদের পড়াইতে পারবো। কেউ আছে এখানে থাকতে তার কষ্ট লাগে, কেন? সারা আজানের শব্দে ঘুমাইতে পারি না, সে কিন্তু দূরে যায়, যেখানে শোনা যায় না সেখানে যায়। তার কাছে মনে হয় হুজুরদের শব্দগুলি খুব খারাপ, তার কাছে বোরকাওয়ালা দেখলে কষ্ট লাগে, তার কাছে বোরকাওয়ালাতে বদনামি করে। আবার হুজুরও দাঁড়িয়েগুলো দেখলে তার কাছে মানে তারে মনে হয় যেন চুলকানি আরম্ভ হয়, নাউজুবিল্লাহ। এই যে জিনিসগুলো হয় কেন? হিজরত তার উল্টে গেছে, ফিতরত উল্টে গেছে। সে আল্লাহর দিকে এবং রাসূলের দিকে হিজরত করে আসে নাই, সে কোন দিকে গেছে? উল্টা দিকে চলে গেছে। তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্য হয়নি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, ওই হিজরত চলে গেল, আরেকটা হিজরত রয়েছে। ওই হিজরত তো মক্কা থেকে মদিনা হিজরত নাই, এখন মক্কা থেকে মদিনা হিজরত নাই, কিন্তু আরেকটা আছে, আল মুহাজিরু মান হাজারা মান আল্লাহু আনহু। হিজরতকারী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলা যা নিষেধ করেছে সেটা সে পরিত্যাগ করতে পেরেছে। আপনি এখন শয়তানের কথা হিজরত করে আল্লাহর কথা ধরছেন, এটা হিজরত। আপনি এটা করছেন কিনা, আল্লাহ এবং তার রাসূল দিকে ফিরে আসছেন কিনা। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন এই বিষয়ের উপরে, শুধু নাম দিয়েছেন তরিকুল হিজরাতাইন ওয়া বাবুস সাআদাতাইন। দুই হিজরতের পথ দেখাইছেন তিনি, এবং বাবুস সাআদাতাইন সৌভাগ্যের পথ তিনি দেখিয়েছেন যে কোনটা, যেই ব্যক্তি হিজরত আল্লাহ এবং রাসূলের দিকে হিজরত করবে তার হিজরতটা শুদ্ধ। কোন দিকে? আপনি কোনো কিছু শুনবেন না, আল্লাহর কথা শুনবেন, আর কারো কথা শুনবো না, কারো নির্দেশ মানি না, কারো বিধান না, আল্লাহর বিধানটা মানব। আপনি কারো আদর্শ মানব, রাসূলের আদর্শ মানব। এই দুটো হচ্ছে বাবুস হিজরাতাইন। এই দুইটা যদি হয় আপনার সাআদাতাইন ফি দুনিয়া ওয়া আখিরা, আপনি সৌভাগ্যশালী হবেন। তো বোঝা যাচ্ছে
হিজরত এখনও বাকি আছে। দেশ ত্যাগ যেমন কাফের দেশ থেকে মুসলিম দেশে আসার সুযোগ থাকলে আসবে, তেমনিভাবে যেখানে থেকে থাকুক না কেন তার জন্য দুইটা হিজরত আছে। ঘরে থাকলেও ঘরের মধ্যে আপনার বড় শয়তানের বাক্স একটা আছে, এটার দিকে তাকিয়ে থাকলেন, আপনি হিজরত করলেন কোন দিকে? খারাপ থেকে ভালো থেকে খারাপের দিকে তাকিয়ে থাকলেন। ঠিক একই সময় আপনি ইচ্ছা করলে এটা বন্ধ করে দিয়ে কোরআন তেলাওয়াত করতে পারেন, তাফসির পড়তে পারেন, হাদিস পড়তে পারেন। আপনি এই সময় বসে ইচ্ছা করলে আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারেন, আপনি ভালো কথা বলতে পারেন, আপনি হাদিসের বই পড়তে পারেন, দার্স শুনতে পারেন। এগুলো হিজরত কিন্তু ইলাল্লাহে ওয়া ইলা রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত হচ্ছে। এটা হিজরত কিন্তু আসলে বাকি আছে, কিন্তু মানুষ হিজরত বলতে বুঝে কেবল দেশ ত্যাগ। দেশ ত্যাগ করে কোন দিকে যাচ্ছে? যাচ্ছে তো কুফুরের দিকে। বেশিরভাগ মানুষই কোনো রকমে যে কোনোভাবে হোক, হ্যাঁ, বিমানের ডানা ধরে হলেও বিদেশ চলে যেতে চায় যে পাইছি সুযোগ, কিন্তু সে যে যাচ্ছে ইমানটা তো বিক্রি করে আসতেছে। হ্যাঁ, কিছু মানুষ যেতে পারে, তাদের আয়ের অভাব আছে, তারা যায় চলে আসে, কিন্তু চিন্তা করার কোনো সুযোগ নাই যে ওখানে ইমানদার তার সন্তানকে রেখে যাবে। কারণ সন্তানরা ওখানে থাকলে কখনো ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে না, প্রমাণিত সত্য। সেগুলো অনেকগুলো এমনভাবে আসে দেশে যেগুলি কোনোভাবে চিনার উপায় নেই যে মুসলিম না কাফের, চিনার উপায় থাকে না। এর অর্থ হচ্ছে আপনার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের দিকে হয়নি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান কানাত হিজরাতুহু লিদুনিয়া, যে ব্যক্তি হিজরত করবে দুনিয়ার জন্য। সোজা কথা, অর্থাৎ এই দুইটা একসাথে হতে পারে না। আল্লাহ এবং তার রাসূলের দিকে হবে না, দুনিয়ার জন্য হবে, এই দুইটা একটা। আমাদের কিছু ভাই দেশের বাইরে থাকে, তো তাদেরকে যখন আমরা এগুলি বলি তার খুব রাগ করে। কি বলে? আপনারা আসতে পারেন না দেখে আমাদেরকে হিংসা করতেছেন, এরকম বলতে থাকে। আবার কেউ কেউ বলবে আমরা এখানে দাওয়াতের জন্য আসি। উনি কী দাওয়াত দিচ্ছেন? ওনার তো দাওয়াত দরকার, উনি তো আকিদা শুদ্ধ না। ওনার অনেকেরই, এদের অনেকেরই আকিদা শুদ্ধ না। ওখানে কীভাবে হবে? কয়দিন পরেই প্রাচ্যবিদের দ্বারা প্রভাবিত হবে, এরপর হাদিস অস্বীকার করবে, এরপর কোরআনের প্রামাণ্যকতা নিয়ে সন্দেহ করবে, রসুলের সিরত নিয়ে সন্দেহ করবে। এরা এরপরে এমন এক শ্রেণী তৈরি হবে যারা তথাকথিত সজল রোশনরা যেরকম হাদিস অস্বীকারী হয়ে গেছে, এবং অনেক গোষ্ঠী আছে যারা মতবাতের মানে আহাদ মানি না, অর্থাৎ কিছু হাদিস মানি কিছু হাদিস মানি না। মন করা হচ্ছে কেউ আছে কমন সেন্সের দাবিদার হচ্ছে। এদের বেশিরভাগই তারা হচ্ছে পাশ্চাত্য সভ্যতা দ্বারা প্রভাবিত হয়ে আসছে। এর অর্থ হচ্ছে দুনিয়ার দিকে তারা প্রভাবিত হচ্ছে, আল্লাহ এবং তার রাসূল হিজরত করে নাই। এদের কেবলা কাবা নয়, এদের কেবলা হচ্ছে ইউরোপ আমেরিকা। এই জন্য হিজরতটা দুনিয়ার দিকে হচ্ছে, আল্লাহর দিকে হয় নাই। ফমান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা, দুনিয়া পাওয়ার জন্য হিজরত করছে। দুনিয়া পাবে কী জন্য? সন্তানদের প্রোভাইড করবে। আমাদের ইউনিভার্সিটিতে একজন মানুষ, তারা স্বামী স্ত্রী দুজনেই টিচার, ওদের দুজনের 2 সন্তান। দুইজনেই দেখলাম যে চলে গেছে কানাডা, আমেরিকা, বিভিন্ন জায়গায় চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। আমি একদিন রেডি হওয়ার চলে যাচ্ছে, আমি তখন বলার সুযোগ চেয়ে পরে বললাম, আপনি কী জন্য যাচ্ছেন? 2জন চাকরি করেন, ছেলে একটা মেয়ে একটা, আপনার ছেলে মেয়েদের দিন শিক্ষা দেন, এখানে রাখেন তাদেরকে, আপনি তো তাদেরকে উচ্চশিক্ষা এখান থেকে দিতে পারতেছেন, পিএইচডি ডিগ্রি করতে পারছে, বড় হলে সে যাবে আবার ফিরে আসবে, এটা আপনার ওখানে একবারে চলে যাচ্ছেন কেন? সন্তানদের প্রোভাইড করবে। আপনার প্রোভাইডে কী আছে? আপনার বাড়ি আছে, কুষ্টিয়া শহরে আপনার বাড়ি আছে, দোতলা বাড়ি, আপনার বাড়ি দোতলা বাড়ি। আপনাদের এমন বাড়ি যেটা আমাদের মতো না, যে ডরমিটরির মতো না, এটা ডরমিটরির মতো, যে বাড়ি ঘেরাও দেওয়া বাড়ি, অর্থাৎ নিজে আসল বাড়ির মতো বাড়ি, সেখানে আপনি কোথায় প্রোভাইড করবেন? আর না সন্তানদের প্রোভাইড করবে, এই চিন্তা নিয়ে গেছে। কি হয়েছে? এক মেয়ে এক ছেলের সাথে চলে গেছে, যাওয়ার পর মেয়েটা এটা চলে গেছে, ছেলে আরেকটা করে বসছে। তো কী লাভ হয়েছে তার জীবনে? কী লাভটা হলো? জীবনটা শেষ। আমাদের এক বন্ধু বলতো যে আমরা যখন, ও আমেরিকার নাগরিক ছিল, আমেরিকার নাগরিকত্ব ফিরে দিয়ে চলে আসে দেশে ফিরে, বলছে আমরা সকালবেলা শুনতাম নাস্তা করতে বসলে আগে আলোচনা হতো কোন বাড়ির মেয়েটা আজকে কোন কালো ছেলের সাথে চলে গেছে, এটা আলোচনার বিষয় ছিল। কেন? তারা দুনিয়ার জন্য হিজরত করেছে, কিন্তু দুনিয়া ওইভাবে চলে গেছে। আল্লাহ এবং তার রাসূলকে অসন্তুষ্ট করে কেউ কোনো শান্তি থাকতে পারে না, অশান্তিতে শুধুমাত্র থাকবে, শান্তি থাকতে পারবে। তাদের কাছে মনে হচ্ছে বিশাল শান্তির ব্যাপার, কখনো না। তারা সেখানে বসে আসতে পারে না আত্মমর্যাদার, যে আমেরিকা থেকে চলে আসছে, এটা বলবে কেউ কী মনে করবে। এই জন্য দুনিয়ার এখানে সব বিক্রি করে চলে যায়। কারণ আমেরিকা এমন এক দেশ যেখানে আপনাকে, অত সমস্ত আফ্রিকান ইউরোপিয়ান দেশগুলো এরকম, আপনি সব নিয়ে নিঃস্ব হয়ে যাবেন, কিন্তু আপনি আবার ফিরে আসতে চাইবেন না। আপনার আত্মমর্যাদায় বাঁধবে যে আসে কি করব, খারাপ লাগে, তখন আপনি ওখানে কষ্ট করেও থাকবেন এবং হাইওয়ানের জীবনযাপন করবেন, দৌড়াবেন শুধু। আপনাকে ধরাই দিবে একদিকে যে বিল্ডিং বানাও, আপনাকে ধরাই দিবে তুমি এটা কিনো ওইটা কিনো, ব্যাংকের লোন ধরাই দিবে, লোন পরিশোধ করতে করতে আপনি কবরে চলে যাবেন, কিন্তু শেষ হবে না কোনো কাজ। এরপর সন্তান এসে লোন পরিশোধ করতে থাকবে। এর অর্থ হচ্ছে আপনার কিন্তু জীবনটা পুরোটাই একটা দৌড়ের পিছনে চলে যাচ্ছে। আর আপনি এই শান্তি চান না, যে শান্তি পৃথিবীতে এখন বর্তমানে মানুষরা আছে, আপনি অশান্তি তৈরি করে যাচ্ছেন। এটা হচ্ছে দুনিয়া সুইবুহা, দুনিয়া পাওয়ার জন্য হিজরত করছে। কি হবে? সে ওইটাই পাবে। আও ইমরাআতান ইয়াতাযাওয়াজুহা, অথবা কোনো নারীকে বিয়ে করার জন্য কেউ যদি হিজরত করে। অনেক মানুষই কিন্তু এই জাতীয়
নারীর জন্য নারীর টানে হিজরত করে ফেলছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, অনেক কিছু। এরকম যদি কোনো কেউ করে, অর্থাৎ দুনিয়ার সবচেয়ে ফেতনার অংশ হচ্ছে নারী। এখনও দুনিয়ার সবচেয়ে বড় ফেতনার অংশ হচ্ছে নারী, এটা মনে রাখবেন। নারীরা কর্মে এত বেশি বের না হলে আমাদের যুব সমাজ এত বেশি খারাপ হতো না। যত বেশি নারীদেরকে আমরা গত বেশি ঘর থেকে বের করেছি, তত বেশি আমাদের ঘর নষ্ট হয়েছে, আমাদের পরিবার নষ্ট হয়েছে, আমাদের সম্মান নষ্ট হয়েছে, আমাদের পয়সা নষ্ট হয়েছে, আমাদের জীবনের একটা এইম নষ্ট হয়ে গেছে। সে পয়সা রোজগার করে পকেট ঢুকায়, আপনার পয়সা কিন্তু খরচ করায়, সে কিন্তু তার পয়সা খরচ করতে চায় না। নারীরা কখনো পয়সা খরচ করতে চায় না, এরা পয়সা শুধু জমা করতে ভালোবাসে, এরা জমা করতে ভালোবাসে। আর টাকা যেহেতু সে কামায়, আপনি কিন্তু এখন তার কাছে ছোট, কারণ সে তো এখন বলছে আমিও টাকা কামাই, তুমি তোমার ঘর না করলেও আমার অসুবিধা হবে না। এর অর্থ হচ্ছে আপনি কিন্তু নষ্ট করছেন এইভাবে যে কোনো নারীর জন্য আপনি হিজরত করছেন, আপনি আল্লাহ তার রাসূলের হিজরত আপনি করেন নাই, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন নাই। তিনি বলছেন বা হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরত যেদিকে সে তা যে হিজরত করেছে, যেটার জন্য ত্যাগ করেছে ঘর, যেটার জন্য ত্যাগ করেছে ওইটাই পাবে, ভালো কিছু পাবে না, সে ভালো কিছু পাবে না। একজন ঈমানদার তার ইখলাসটা আয় করবে যে কার জন্য আমি করতেছি। প্রত্যেকটি কাজ, সালাত করছেন কার জন্য? আল্লাহর জন্য। জবে করছেন কয়দিন একার জন্য? আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কোরবানি অথবা আমার ইবাদত সব একমাত্র আল্লাহর জন্য। নুসুক ইবাদত হয়, কোরবানি হয়, সব একমাত্র আল্লাহর জন্য। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, এই নির্দেশে আমাকে দেওয়া হয়েছে, এর বাইরে আমি যাব না। ঈমানদার এই জিনিসটাই সবসময় মাথা রাখবে যে আমার অন্তরের ভিতরে যা পরিশুদ্ধিতার জন্য এই হাদিসটাকে মাথার উপর সবসময় রাখবে। এই জন্য ইমামরা সবসময় বলতেন কেউ যদি কোনো গ্রন্থ লেখে তার উচিত সবার আগে হাদিসটা দিয়ে শুরু করা। গ্রন্থটা কী জন্য লিখছি এটাকে ঠিক করো, অন্তরটা ঠিক করো, তার যে পড়বে সেও ঠিক করো, আমি কী জন্য পড়তেছি, আমি পড়াটা কী জন্য, আমার পড়াটা কী জন্য, এটা সে ঠিক করুক। আর যে লিখছে সেও এটা ঠিক করুক, আর যে আরেকজন কাছে প্রচার করছে সেও ঠিক করুক যে আমি কী জন্য প্রচার করছি। এমনকি সালফে সালেহ এটা বলতেন যে যদি আমার কাছে এমন কোনো সুযোগ থাকতো যে মানুষকে শুধু সব জায়গায় জায়গায় পাঠাতাম যে নিয়ত শিক্ষা দাও, ইখলাস শিক্ষা দাও, তোমার অন্তরটা ঠিক করা শিক্ষা দাও, অভ্যন্তরীণ কাজের জন্য, অভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্ন জন্য এই হাদিসের কোনো বিকল্প নাই। আপনার অবশ্যই ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ আপনি নিয়তের উপর নির্ভরশীল, কী জন্য করতেছেন। অনেকের কাছে আপনার কাজটা ভালো মনে হতে পারে না, ভালো হয় নাই, আপনি তাহলে ভালো করতে যাবেন না, ভালো তুমি পছন্দ করো আর না করতে আমার কিছু যায় আসে না। তার কাছে ভালো হয়ে আপনি আল্লাহকে খুশি করতে পারবেন না, তার কাছে ভালো করতে যাই যদি কোনো আল্লাহর না খুশি লাভ হবে না। এই জন্য আপনার আমার প্রত্যেকটি কাজে খুঁজতে হবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি ওই সময় পাওয়া যাবে যখন আপনার অন্তরটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ফিট করবেন যে আমি অন্যায়, আমি যেটা করছি একমাত্র আল্লাহ আপনাকে খুশি করার জন্য করতেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবটা কেন কবুল হলো এত বেশি? কারণ তিনি এই হাদিসটা দিয়ে শুরু করেছেন, এই হাদিসটা দিয়ে শুরু, ইন্নামাল আমালু বিন্নিয়া। এখন বলতে পারেন ইন্নামাল আমালু বিন্নিয়া এটা অর্থ কী? হাদিসটি কে কে বর্ণনা করেছেন? ইমাম বুখারী বর্ণনা করেছেন, মুসলিম বর্ণনা করেছেন হাদিসটি। বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা, ইমাম বুখারী 1 নম্বর হাদিস আর মুসলিমের 1907 নম্বর হাদিস। এখানে কয়েকটি শব্দ আছে, এগুলো ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ, আমরা এরপর শেষ করব। 1 নম্বর যে শব্দটি আসছে ইন্নামাল আমালু, ইন্নামা অর্থ কেবলমাত্র, আমাল অর্থ যাবতীয় আমল, নিয়তের উপর নির্ভরশীল। এখন যদি বলেন যে আমি নিয়ত বাদ হয়তো কখনো কখনো অনেক কিছু করে ফেলি, ভেঙে ফেলি, অর্থাৎ এটার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে সওয়াব। আপনি কি সওয়াব পাবেন না গুনাহ পাবেন এটা নির্ভর করে আপনি নিয়তের উপরে। আপনি দক্ষিণ দিকে জানালা খুলছেন বাতাস আসার জন্য, বাতাসই পাবেন। দক্ষিণ দিকে জানালা খুলছেন আজানের শব্দ পাওয়ার জন্য, সওয়াবও পাবেন বাতাসও পাবেন, দুটোই পাবেন, কোনোটাই বন্ধ হয়নি, কিন্তু নিয়তের কারণে আপনি সওয়াবটা পাচ্ছেন। সকালবেলা আপনি হাঁটছেন কী জন্য? যে আমার শরীর ঠিক রাখবো। আর সকালবেলা হাঁটছেন কী জন্য? জামাত ধরবো। দুটোই কিন্তু আপনার শরীরও ঠিক রাখবে, জামাতও ধরবে, কোনো সমস্যা হবে না। আর এমনকি শরীর ঠিক রাখছেন কী জন্য? যদি শরীর ঠিক থাকে ঠিকমতো দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো, আমি আল্লাহর ইবাদত করতে পারবো, এটা কিন্তু সওয়াবের দিকে চলে যাচ্ছে। আবার যদি শরীর ঠিক করে কী জন্য? শরীরটা ঠিক রাখছে যাতে ভালো খেতে পারি, তাহলে খাওয়ার জন্য হয়ে গেল, খাওয়া দাওয়ার জন্য হয়ে গেল। তবে কোন উদ্দেশ্যে করতেছেন এটা আগে আপনি নির্ধারণ করে রাখবেন যে কী উদ্দেশ্যে আপনি করতেছেন। এগুলো আমাল বিন্নিয়া অর্থ কোন উদ্দেশ্যে আপনি করছেন। আপনার উদ্দেশ্য যেন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা হয়, আল্লাহকে সন্তুষ্ট করা হয়। আর হিজরত শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, যেটা আমরা বলেছি যে ইসলামের রাষ্ট্র ত্যাগ করে, কাফের রাষ্ট্র ত্যাগ করে ইসলামের রাষ্ট্র দিকে হিজরত করে আসা, ভয়ে ঈমান টিকাতে পারছি না, এই ভয়, ঈমান টিকাতে পারছি না এই ভয়। সুতরাং যে কোনো মানুষ এই হাদিস থেকে আমরা যে শিক্ষা পাই সেটা হচ্ছে 1 নম্বর শিক্ষা যে কোনো আমল কবুল হওয়ার জন্য অবশ্যই ইখলাস জরুরি, আল্লাহর জন্য হওয়া জরুরি। সালাত বলেন, যে কোনো ইবাদত বলেন, আমরা এখন কথা বলছি আল্লাহর জন্য হতে হবে।
যে আপনারা শুনছেন আল্লাহর জন্য হতে হবে, যে আল্লাহকে সন্তুষ্ট করার শুনতেছি, হুজুরের সন্তুষ্ট করার জন্য আমার কোনো কাজ নেই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি শুনতেছি এবং এটা কাজে লাগবে আখেরাতে, এই আশায় বসছেন। এই আশায় বসলে কী লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে সবই মালরম, সবই অভিশপ্ত দুনিয়া, তবে আলেম এবং তালেবে আলেম দুইটার মধ্যে মালুম নেই। যে শিক্ষা গ্রহণ করে শিক্ষা দেয় এবং জিকির যে করে জিকিরের মধ্যে যে থাকে, আমরা ছাড়া এর বাইরে আর কেউ নেই, সব মালুম হয়ে যাচ্ছে এখন। এই জন্য চিন্তা করতে হবে যে এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে উত্তম জায়গা। এটা যদি মনে রাখতে পারি তাহলে এখলাস, আমাদের যে কোনো কাজের মধ্যে এখলাস আমাদের তৈরি করতে হবে। দ্বিতীয়ত এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটি কাজের জন্য নিয়ত লাগবে। সালাতের জন্য নিয়ত লাগবে না? আমরা কি করে নিয়ত পড়ি? নিয়ত পড়বো না, নিয়ত করব। নিয়ত পড়ার জিনিস নয়। পড়ে কীরকম? নাওয়াইতুয়ান নাই, আসলে কোনো কিতাবও লেখে নাই, এটা কোনো মাযহাবের কিতাবও নাই, এটা আমরা বানাইছি বা কায়দা বাগদাদের মধ্যে। আপনি মনে মনে স্থির করবেন এটা, যে আমি এই সালাতটা পড়তেছি, আল্লাহু আকবার, ইমাম হোসেন বা যথেষ্ট আল্লাহু আকবার। এই জন্য দেখবেন হুজুরা তাড়াতাড়ি আল্লাহু আকবার বলতে পারে, আপনি বলতে অনেকেই বলতে পারে না কেন? নিয়ত পড়তে পড়তে হুজুরের কিন্তু সূরা ফাতিহা শেষ হয়ে গেছে। এর অর্থ হচ্ছে নিয়তের ক্ষেত্রে নিয়ত করার জিনিস, নিয়ত পড়ার জিনিস নয়। আমাদের নিয়ত পড়ে অনেকে, এটা ঠিক না। বরং আমরা যখন যে কোনো কাজ করব আমরা নিয়তটা আগে ঠিক করে নেব, হ্যাঁ, কারণ নিয়ত ছাড়া সওয়াব হবে না। 3 নম্বর যে শিক্ষা তা হচ্ছে যে যাবতীয় কথা ও কাজে নিয়তটা একমাত্র আল্লাহর উদ্দেশ্য যেন হয়, একমাত্র আল্লাহর উদ্দেশ্য যেন হয়। কথা হইতে পারে, কাজও হইতে পারে। সুবহানাল্লাহ বলছেন মনে মনে, কেউ দেখে না, এটা কিন্তু আল্লাহ কিন্তু দেখতেছে, আল্লাহ শুনতেছে। মুখে বলছেন সুবহানাল্লাহ, কেউ দেখেনি, আল্লাহ দেখতেছে। সুতরাং এখানে একমাত্র আল্লাহর জন্য উদ্দেশ্য হইতে হবে। 4 নম্বর যে কোনো কাজ করার আগে জানবেন যে হুকুমটা কি, এটা কি জায়েজ কিনা। যদি জায়েজ না হয়ে থাকে আপনি এটা করতে পারেন না, নিয়তের কারণে এটা শুদ্ধ হয়ে যাবে না, বুঝছেন কিনা? নিয়তের কারণে কাজটা শুদ্ধ হয়ে যাবে না। আপনি কি করলেন? 4 রাকাত নামাজ পড়লেন 3 রাকাতের বদল, মাগরিবের নামাজ, মনে করলেন যে ভালো নিয়ত তো করছি, একটা বেশি না পড়লাম, হবে? নিয়তের কারণে শুদ্ধ হয়ে যাবে না। আপনাকে খুঁজতে হবে যে নিয়তটা হতে হবে হুকুমটা জানার পরে, যেটা জায়েজ, এরপর আমি নিয়ত ঠিক করি। জায়েজ নাই, নিয়তেরও দরকার নেই, এটার মধ্যে নিয়ত করার দরকার নেই। এটা হচ্ছে আজকে আমাদের হাদিসের দাস। ইনশাআল্লাহ আমরা আর লম্বা করবো না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।